একটা মানুষ তখনই নিজেকে সুখী ভাবতে শুরু করে যখন সে একজন বিশ্বাসযোগ্য জীবনসঙ্গী পেয়ে যায়। সম্পর্ক তৈরি হয় আগ্রহে, টিকে থাকে ভালোবাসায়, আর শেষ হয়ে যায় কিছু অবহেলায়। মাঝে মাঝে কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়াও ভালো। বিশ্বাসঘাতক স্বার্থপর মানুষগুলোকে চেনা যায়। সুখ পাওয়ার জন্য রাজপ্রাসাদের প্রয়োজন নেই, শুধু শান্তি পাওয়ার মতো একটা বুকই যথেষ্ট। জীবন্ত লাশের দেহ কখনোই পচে না, পচে যায় দেহের ভিতরে ছোট ছোট স্বপ্নগুলো। এটাই বাস্তব। কখনো কি ভেবেছ পৃথিবীতে 700 কোটি মানুষের মধ্যে তোমাকে কেন ভালোবাসতাম? যখন খুব বেশি মনে পড়বে তোমার কথা, তখন একা বসে কাঁদবো। তবুও তোমাকে আর বিরক্ত করব না। অনলাইনে যে যত বেশি অ্যাক্টিভ, বাস্তব জীবনে সে তত বেশি একা। একদিন আমার জায়গায় নিজেকে বসিয়ে দেখিস, তখন কষ্টের অনুভূতিটা বুঝতে পারবি। যে তোমাকে কাঁদিয়েছে তাকে তুমি কাঁদানোর চেষ্টা করো না, বরং সে যেন ভালো থাকে এটাই সবসময় প্রত্যাশা করো। দেখবে একদিন নিজের ভুল নিজেই বুঝতে পারবে, সেদিন নিজেই কেঁদে ফেলবে। কিছু জিনিস জীবন থেকে এমনভাবে হারিয়ে যায়, শুধু ভাবায় কিন্তু ফিরে পাওয়া যায় না। মায়া এমন একটা নেশা যা মানুষকে বেঁচে থাকতে মৃত্যুর স্বাদ বুঝিয়ে দেয়। বড় বড় ডিগ্রি অর্জন করে কি হবে যদি মন আর বিবেকটাই অশিক্ষিত থাকে? কাছের বন্ধু একমাত্র সে যে হাসির পিছনে লুকিয়ে থাকা কষ্ট বুঝতে পারে। যারা আমাকে আঘাত দিয়েছ তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ, কারণ তারাই আমাকে বাস্তবতা চিনিয়েছে। সম্পর্ক টিকিয়ে রাখতে হলে একজন আগুন, অন্যজন পানি হতে হবে। কাউকে কষ্ট দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র হলো তার সাথে কথা না বলে থাকা। রূপের ঝলক দিয়ে কি হবে যদি চরিত্র ঠিক না থাকে? আবেগ দিয়ে কি হবে যদি বিবেক ঠিক না থাকে? শিক্ষা দিয়ে কি হবে যদি ব্যবহার ঠিক না থাকে? তুমি যাকে চাও তাকে যদি পেয়ে যাও, সেটা হলো ভাগ্য। আর তুমি তাকে পাবা না জেনেও চাওয়াটা হলো ভালোবাসা। জীবনে তারাই সবচেয়ে বেশি কাঁদে যারা 10 জনকে নয়, একজনকে মন থেকে ভালোবাসে। সব মেনে নিতে পারবো, শুধু তোমার পাশে যেন অন্য কাউকে দেখি না। সে জানতো তাকে আমি কতটা ভালোবাসি, কিন্তু কতটা ভালোবেসেছিলাম সেটা সে কখনোই বুঝলো না। সময় বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয়, কারণ এটা বোঝানোর জন্য যে এবার আর কোনো ভুল মোছা যাবে না। যে তোমাকে বোঝে না তাকে বারবার বোঝানোর দরকার নেই। সময় হলে সে নিজেই বুঝতে পারবে। মূল্যটা সবাই বোঝে, কিন্তু হারিয়ে যাওয়ার পর। একজন বাবা যতই গরিব হোক না কেন, তার সন্তানকে স্বাধীনতা পৃথিবীর সবচাইতে ভালোভাবে বড় করার চেষ্টা করে। সম্মান এবং ভালোবাসা দুটোই অর্জন করে নিতে হয়, কখনোই কুড়িয়ে পাওয়া যায় না। ছোট ছিলাম, সব ভুলে যেতাম। সবাই বলতো মনে রাখতে শিখো। বড় হলাম, কিছুই ভুলি না। এখন এই দুনিয়াই বলবে ভুলে যেতে শিখো। বাবা মার আদরের সেই মেয়েটি আজ সংসার করছে। এক গ্লাস পানি ভরে যে মেয়েটি খায়নি, সে মেয়েটি আজ সবাইকে রান্না করে খাওয়াচ্ছে। একটুতেই যে মেয়েটি কেঁদে ফেলতো, সে এখন অনেক সহ্য করতে শিখে গেছে। পার্থক্য এটাই, আগে কষ্ট হলে মায়ের কোলে মাথা লুকিয়ে কাঁদত, আর এখন বালিশে মুখ লুকিয়ে নীরবে কাঁদে। জীবনে ব্যর্থতা আসবেই, তাহলে মনে রেখো প্রতিটা অন্ধকার রাতের পর একটি সুন্দর সকাল আসে। লুকোচুরি খেলতাম সবাই মিলে, কেউ কেউ খুঁজত। হঠাৎ একদিন সব বন্ধুরা লুকিয়ে পড়ল, আর খুঁজে পেলাম না। বুঝলাম বড় হয়ে গেছি। মরিচা যেমন লোহাকে ধ্বংস করে, তেমনি অতিরিক্ত অহংকার মানুষকে ধ্বংস করে। কাউকে বিশ্বাস করার আগে একটু ভেবে করবেন, কারণ কখনো কখনো নিজের দাঁত নিজের জিহ্বাকে কামড়িয়ে দেয়। কিছু ভুল যেমন মানুষকে শেখাতে শেখায়, তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে।